ক্ষীর খাওয়াবেন? দর্শক বন্ধুরা, আজকে আমরা একটু বিয়ের দাওয়াতে এসেছি। না, বিয়ে না, এখন বিয়ে শুরু হয়নি, হলুদের অনুষ্ঠান। তো আমরা সেই অনুষ্ঠানে এসেছি, কিন্তু এখনো এখানে গ্রামীণ বিয়ে, তো এখনো কার্যক্রম শুরু হয় নাই। ঠিক আছে, আজকে বিয়ের নাচ হবে। হ্যাঁ, ভালো কথা। যদি না নাচে সবটি মেহেদি শোকেস না যে ও সত্যি গেছে রে, সেই সুন্দর কি মেহেদি দিছেন ভাই? মেহেদি তো তাকালেই লতার কথা মনে হয়। এটা দেই কমনি বান কমনি দেখি কিটা তো এটা হচ্ছে কি দেখো তার কথা কথা জানবিনি যে আমি আমার কি ব্যাপার, আজান দিচ্ছে নাকি? না, মামা 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 দর্শক বন্ধুরা, আজকে আমরা এসেছি একটা বিয়ে বাড়িতে। আর এ হচ্ছে আমাদের লতা পারভিন, ও হচ্ছে বিয়ের গীত গাবে। আমরা গীত শোনার জন্য এসেছি, গ্রামীণ গীত। গীত গাইবে না? আমাদের ভিলেন মামা আছে। মামা, একটা গীত গাবেন বিয়ের? আমার যে গীত জানি, হ্যাঁ, এই যে লোকগুলি দেখতেছেন, আমি তো শুরু করি, হ্যাঁ, একটা এখানে বসে থাকবে না, কাজ বাদ দিয়ে দিবে। সব কাজ বাদ দিয়ে যার যার রুমে যায়, ল্যাপ যদি গায়ে না দেওয়া যায়, আপনি কানের পর বালির চাপা নিয়ে নীরবে থাকবে, কারণ তারা নিজেকে কন্ট্রোল করতে পারবে গীত শুনে। এটা শোনান, একটু অল্প একটু শোনান। আমি চাই না যে এই মানুষগুলোর ক্ষতি হোক। না, ক্ষতি হবে না, আমার নানি বলেছে ক্ষতি হবে না, আপনি শোনান। ওনারও ধরবেনি, আপনি ধরেন একটা বিয়ের গীত ধরেন, নানি একটু ধরেন তো। পানি খেয়ে আসি, আমি গীত গাওয়ার আগে পানি খাইলে, কারণ সমস্যা হয় তো। আসসালামু আলাইকুম। জি জি, হ্যালো, কি তিনটা আনবো? আপনি মনে হয় ভুল নাম্বারে ডায়াল করছেন নাকি? দেখেন তো নাম, আমি পাবনা থেকে বলছি। জি জি জি, আমার নাম মাহমুদুল হাসান মাহমুদ। ভালো আছেন মামা? ভালো আছেন? আপনি কি আমাকে চিনছেন? জি জি, না না না, ওই যে আমার মামার গান করছিলাম, লালপুর শুটিং করছিলাম। হ্যালো, রাকিব মামা, রাকিব মামা। জি 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 জি, মামা ভালো আছে, আপনি ভালো আছেন? জি মামা, জি মামা আসবো ইনশাল্লাহ, আজকে ফোন দেবো আপনাকে। ভালো থাকেন। জি, আসসালামু আলাইকুম। ওয়েলকাম। মামা, এক হচ্ছে গীতিকার ফোন দিয়েছিল, তো গান শোনান, গান শোনান, গান গাই আমার বিয়ের গীত, বিয়ের গীত, রংপুরে বিয়ের গীত। ও সোনা ওনারা গান গাও, ও সোনা ওনারা গান গাও। আচ্ছা, বাসা কোথায়? বাসা হচ্ছে পাবনাতে। মাকসুদুর রহমান।
লতা, তুমি কি সুস্থ আছো? তোমার মন খারাপ কেন? বিয়ের বাড়িতে মন খারাপ করে থাকে কেউ? ভাই আমার শালিটা অসুস্থ তো। সুস্থ হয়ে যাবে নি। আরে সওয়াল যেহেতু ছোট মানুষরা অসুস্থ হয়, সুস্থ হয়ে যাবে নি, টেনশন নাই, টেনশনের কোনো কারণ নাই। এখান থেকে কেউ উঠছে না। ওই জুম করে নিলে তাহলে ওই আমার ছাওয়াল আমার মামির কাছেই খাই, বুঝছেন? আপনারা খালি খুশামারি কথা কন দেখুন তো দেখি। আমি যদি নিয়ে যেতে পারতাম তাহলে আমার স্যার আমি নিয়ে যেতাম, বুঝছেন? চুপ চুপ কথা বাদ দাও। আপনারা যেভাবে কথা কন আমি তো বুঝি কিছু হলেও। থাক। যার লোক পায় না এদের আবার কেবা কথা কন তো। জন্মের পরে আমার মামির কাছে খাইয়ে তাই আমি যদি আজ ছাওয়াল যদি লাইক করে পারি তাহলে তো নিবো কম। চুপ চুপ। আপনি এমন কথা কন না, আমি তো দেখি সবসময় আমার খুশামারি তা ঠিক আছে, কিন্তু আমি তার মার কাছে থাকে যে ওর মাই বেশি ঠিক আছে, আমি একটু রাখতে পারি না, দেখি আমার সারাটা একটু দেখে, এটা সবার কিছু প্রবলেমই হয়ে গেছে দেখতেছি। ওই হাঁটা শিখে গেলে আর কিছু আমার একটা খুবই সময় খারাপ লাগে ভাই এই বিষয়টা। আজকে আমি এখানে এসে থাকবো, এত লোক কথাই বাসন থাকে। যেটা হয়েছে ও মামা নেই, ও মামা নেই, চুপ করো, হয়তো সব চাপে যান, কথা মাঝলি মোটা হয়, বুঝছেন? কি রে তুই লাইটে মোটামুটি কথা বলেছে। না সত্যি কই কি রে, আমার কালা দেয়া যায় কি? ওরও ধরেন কপাল পুরা একজন এক কথা কয়, আমি এই পাড়ার বাড়ি গেছি, একজন কয় যে তোর খাল তোর মায়া নাই, খালি পেট কাটু মেলা কত কয়। ঠিক আছে, আমার মামির কাছে তাই দিই, সবাই এত কথাই কয়। আমি পেট কাটছি, আমার কি মায়া নেই, আমার সন্তান লয়, আমি না একটু লাইফ ফিরে পারিনি। এই জন্য মেলা লোক মুড় পরে কয় যে খালি পেট দিয়ে হয়ই হয়, খাওয়ার লাগতে পারিস মেলা লোক কয়। না কয় আমার আমি মানুষ করে পারিনি, লাহে মামি, তাই আজকে বাড়ি সাইডে আসবো কে, মানুষের বাড়ি থাকবো কে, আপন খালারে আবার করলি তাই। আপু কেমন আছেন? আপুর কষ্টের শেষ না, আপু কেমন থাকবে দেখতে জানি তো, আসলে কপাল পোড়া হলে যা হয়। না না আমি মেলা দেখছি যে এই বাড়ি পাড়া সে আমার মামিকে কয়া যায় যে তুই খালি লাহি তুই খালি লাহি। মামিরা কবিতা আজকে যে নেই মামি কই মেলা লোক কয়, আমি দেখছি। আরে বিয়ের বাড়িতে সব টুকটাক কথা হয়, সমস্যা বাদ দাও। বিয়ে বাড়ি আনন্দ করো। এই বালিশটা থোয়াছো তো দাদি, এই বালিশটা থোয়াছো তো বিছনাটা থোয়াছো। এই চুপ কর না, এই ডাকো সিসি। এই মায়া আপু কেমন আছেন? চুপ কর। চুপ করে বলেন। দর্শক, আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।